right forms of verbs. How we can use the right form of verbs in perfect way. আমরা কিভাবে রাইট ফর্ম অফ ভার্বকে সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটি আজকে আমরা শিখতে চলেছি। তো আমার পরিচয় আপনারা সবাই জানেন, তো সেই বিষয়ে আর কিছু না বলি। রাইট ফর্ম ভার্বস আজকে আমরা 10টি রুলস নিয়ে আলোচনা করব। এই 10টি রুলসের প্রথম রুলসটি হচ্ছে রুল 1, সিঙ্গুলার সাবজেক্ট হবে সিঙ্গুলার ভার্ব হয়। এটি আমাদের জীবনের সবথেকে আমরা বেশি প্রয়োগ করি। যেমন আই অ্যাম এ টিচার, এখানে আই এর পরে অ্যাম হয়, অর্থাৎ অ্যামটি সিঙ্গুলার। আবার যদি বলি দে আর স্টুডেন্টস, তো দে আর স্টুডেন্টস, দ্যাট মিন্স এই আরটি হচ্ছে দে এর কারণে বসেছে, অর্থাৎ দে প্লুরাল। তেমনই হবে আমাদের যদি সিঙ্গুলার বাক্য হয়, সিঙ্গুলার হচ্ছে একজন হচ্ছে সিঙ্গুলার আর একের অধিক হচ্ছে প্লুরাল। তো আমরা জানি আই এর পরে অ্যাম হয়, ইউ এর পরে আর হয়, হি এর পরে ইজ হয়, শি এর পরে ইজ হয়, তারপরে দে এর পরে হ্যাভ হয়, এবং হি শি এর যেগুলো সিঙ্গুলার নাউনের পরে হ্যাজ হয়ে থাকে এবং হ্যাড সবার সাথে বসে থাকে। সো আমরা ওইগুলো যে ব্যবহার করবো। তো আমাদের এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি হি ড্যাশ এ বয়, আমরা যদি এখানে একটা বি লিখে রাখি, বি, এই বি বলতে আমরা কি বুঝি? বি বলতেছে অ্যাম ইজ এ ওয়াজ ওয়ার। তো আমরা এখানে যদি আমরা হি ইজ এ গুড বয় আমি লিখতে পারি, অথবা হি ওয়াজ এ গুড বয়, আমি দুটোই লিখতে পারি। হি ইজ এ গুড বয় আর হি ওয়াজ এ গুড বয় মিন্স আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ওটি যদি প্রেজেন্ট টেন্স বোঝায় তাহলে আমরা ইজ লিখবো, আর যদি প্লুরাল বোঝায়, যদি পাস্ট বোঝায় তাহলে কি লিখবো? শারিয়ার। পাস্ট বোঝালে কি লিখবো? ওয়াজ হবে, তাই না? ওকে। এবং এখানে আমাদের কি হবে? দে ড্যাশ গুড বয়স। এখানে কি হবে বলতো শারিয়ার? এখানে কি হবে? দে ড্যাশ গুড বয়স। দে আরও হতে পারে, ওয়াজ হতে পারে। দে ওয়াজ হয় না দে ওয়্যার হয়? ওয়্যার। ইয়েস, তাহলে দে ওয়াজ অথবা ওয়্যার গুড বয়স এভাবে হতে পারে। আমরা জানি বি মানে কি? অ্যাম ইজ এর ওয়াজ হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বি অর্থ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এবং আমরা যদি পাস্ট পার্টিসিপল চলে তাহলে বি হয়েছে, আমাদের এতটা খেয়াল করতে হবে। আচ্ছা, সেকেন্ড রুল, দেয়ার এর পরে সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং দেয়ার এর পরে প্লুরাল নাউন থাকলে ভার্ব প্লুরাল হবে। প্লুরাল নাউনের কথা এই জন্য উল্লেখ করা হয়েছে কারণ এটি হচ্ছে প্লুরাল সাবজেক্টের কথা ইন্ডিকেট করে। যেমন আমি যদি বলি মাঠে অনেক শিক্ষার্থী আছে, তাহলে অনেক শিক্ষার্থী, এটা প্লুরাল হলো, তাহলে দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন দ্য ফিল্ড। আবার আমি যদি বলি মাঠে একটি কুকুর আছে বা মাঠে একটি গরু আছে, তাহলে দেয়ার ইজ আ কাউ ইন দ্য ফিল্ড। তো এইভাবে আর কি আমি এখানে আছে দেয়ার, এই যে এটাকে রিড করবে দেয়ার এর পরে, দেখেন দেয়ার এর পরে আমাদের এ ডগ আছে, অর্থাৎ এটি কিন্তু সাবজেক্ট বাক্য, যে দেয়ার ইজ এ দেয়ার ড্যাশ এ ডগ ইন দ্য গ্রাউন্ড। তাহলে আমি এখানে কি হবে? জিয়ার বলে এখানে কি হবে? দেয়ার ড্যাশ ডগ ইন দ্য গ্রাউন্ড। ইয়েস, দেয়ার ইজ আ ডগ ইন দ্য গ্রাউন্ড। আবার এখানে দেয়ার নাথিং ডগ, দেয়ার ড্যাশ দ্য টু ডগস ইন দ্য গ্রাউন্ড। তাহলে এখানে আর হবে ওয়্যার হবে, তাই না? ইয়েস, তাহলে এটা কেন প্লুরাল হলো? কারণ এখানে টু ডগস এর কথা বলা আছে, এজন্যই নাকি? ওকে। তো এরপরে রুলস আছে হু হুইজ দ্যাট এর পরের ভার্ব তার আগের সাবজেক্ট অনুযায়ী হবে। এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। সেটি কি হবে? যে ইট ইজ আই, আমি তিনি, হু ড্যাশ ইউর ফ্রেন্ড। তাহলে হু এর পরে কি বসতে পারবে? হু এর পরে কি বসবে? হু এর পরে সিঙ্গুলার বসবে, তাই না? আই এর পরে কি হয়? হু অ্যাম অথবা হু ওয়াজ, দুটো হতে পারতো। হু অ্যাম হতে পারতো অথবা ওয়াজ হতে পারতো। যদি আমাদের প্যাসেজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম হবে, এই পাস্ট টেন্স ইন্ডিকেট করে তাহলে ওয়াজ হবে। কিন্তু বিষয় হলো কি, এখানে ইট ইজ ইউ, তারপর আছে হু, আমাদের এখানে কি হবে? এখানে আর। আন্ডারস্টুড? এরপর রুলসটি হচ্ছে রুল নম্বর 4, দ্যাট ইজ টু এর পরে সবসময় ভার্বের বেস ব্যবহার করা হয়। জিয়ার, তুমি এটা জানো? ওকে, এখানে কি হবে বলতো? হি ওয়ান্টস টু ড্যাশ ইংলিশ, লার্ন ইংলিশ। ভেরি গুড। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। যেহেতু এটা ভার্বের বেস ফর্ম আর ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপর প্রিপজিশনের পর নাউন এর। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমরা এখানে এটা প্রিপজিশনের পর নাউন হয় এটা আমরা জানি। আর নাউন হলে সেটা এটা আমরা তখন রাইট ফর্ম ভার্বের ব্যবহার হবে না, কারণ রাইট ফর্ম ভার্বে হচ্ছে শুধুমাত্র ভার্বের সঠিক ব্যবহার আসবে, সেখানে নাউনের ব্যবহার আসবে না।
কিন্তু তারপর আমরা এক্সট্রা জানার জন্য লিখেছি, যেমন টেলিভিশন ইজ এ সোর্স অফ এন্টারটেইনমেন্ট। কোন কোশ্চেন? ওকে বলো। স্যার যদি প্রিপোজিশনের পর নাউন আসে তাহলে কি নাউনটা ওরকমই থাকবে? আমাদের রাইট ফ্রম ভার্বে তো প্রিপোজিশনের পর তো ভার্ব ব্যবহার আসবে, নাউন তো থাকবে না। যদি কোনো সময় থাকে যদি কোনো সময় তোমাদের রাইট ফ্রম ভার্বে থাকবে না, ওকে, শূন্যস্থানে বা ড্যাশ চিহ্ন যেখানে ব্যবহার করতে হবে ওখানে থাকবে না। আর এমনি তুমি জেনারেল জেনে নাও যে প্রিপোজিশনের পর নাউন ব্যবহার করা যাবে যখন বাক্য তৈরি করতে পারি। যেমন আমি এখানে লেখা আছে টেলিভিশন ইজ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, তাহলে টেলিভিশন ইজ সোর্স অফ নলেজ যদি আমরা বলি, তো নলেজ কি নাউন না? Yes. তাহলে মনে করো এখানে অফ আছে, আমরা অন্যগুলো ব্যবহার করতে পারি, যেমন আই হ্যাভ ইন্টারেস্ট অন সায়েন্স, আই হ্যাভ ইন্টারেস্ট অন সায়েন্স, অন একটা প্রিপোজিশন, অন আমি সায়েন্স ব্যবহার করছি, নাউন কি? সায়েন্স কি? নাউন। আচ্ছা, কিন্তু আমরা যখন বলি হি ইজ ফন্ড অফ, তাহলে কি এখানে রিডিং ইউজ করব। যখন ভার্ব আছে তাহলে এটা কি ভার্ব না? স্যার তাহলে আমরা এখানে রিডিং ব্যবহার করতে হবে। ওকে, যেমন হি ইজ ভেরি মাচ eager to do better, do well, তাহলে টু এর পরে সাধারণত আমরা ভার্ব বেস ব্যবহার করি। কিন্তু যদি অন্য কোনো প্রিপোজিশন থাকে, ধর আই অ্যাম অ্যাবাউট টু হেল্পিং ইউ, আমি তোমাকে প্রায় সাহায্য করতে যাচ্ছি, তাই না? অ্যাবাউট এর পরে আমরা ভার্বের সাথে আইন যুক্ত করব। ওকে, তারপরে হচ্ছে আমাদের নাম্বার 6, দেখো এখানে কি লিখেছে, while এর পরে ভার্ব যোগ আইএনজি বসে। while এর পরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহার করতে হবে। এখানে দেখো while dash I saw a cricket, while sleeping, যখন আমি ঘুমাচ্ছিলাম তখন ক্রিকেট দেখলাম। ক্রিকেট মানে কি? ঝিঝি পোকা, তাই না? আমরা তখন আই স এ ক্রিকেট, আমরা তখন আমি একটি ঝিঝি পোকা দেখেছিলাম। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন কি ঝিঝি পোকা দেখেছিলাম বা দেখতেছিলাম, এরকম অর্থ আসে। while I was dash on the bed I saw a snake, তাহলে এখানে আমরা জানি এটা তো সহজ হয়ে গেল, while এর পরে I was লেখা আছে, তাই না? এন্ড was এর পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, আমরা জানি। ওকে, দেখো was নিয়ে এটা কথা হচ্ছে I was a teacher, আমিও শিক্ষক ছিলাম। এই বাক্যে ওয়াজটা একমাত্র ভার্ব বাক্য, তাই না? কিন্তু যদি আরেকটা ভার্ব ব্যবহার করি, আই ওয়াজ ডুইং দ্য বেস্ট থিং, তো আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এই ওয়াজ এর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। আন্ডারস্টুড? কিন্তু ওয়াজ যদি কোনো বাক্যে একটা মাত্র ভার্ব থাকে, যেমন মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার আর কোনো ভার্ব আছে? ইজ আছে, এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা রুল নাম্বার 7 চলে আসি। মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ব্যবহার করি, এটা আমরা সবাই জানি। মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা সবসময় ভার্বের বেস ব্যবহার করি, ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি। সেটা কি হতে পারে? যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, বি, অউট টু, ডিয়ার, এগুলোর পরে আমরা ভার্বের বেস ব্যবহার করি। আই ক্যান ডু ইট, আর ইউ মাইট, এখানে কি হবে? যে ইউ মাইট গেট দ্য ড্রেস, স্যার এখানে গেট করবে। ওকে, এখানে গেট, ভেরি গুড। ইজ ও এভরি যুক্ত সাবজেক্ট করে সিঙ্গুলার ভার্ব বসে। এখানে কেন বসে সেটা একটি প্রশ্ন হতে পারে, যে কেন ইজ এর পরে এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হচ্ছে? কারণ ইজ মানে কি? প্রত্যেকে, যে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, এক একজন মা তার সন্তানকে ভালোবাসে। এর পুরো আনসার হচ্ছে এক একজন মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এক কি? প্রত্যেক মানে কি? এক, তাহলে এক কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার। এর জন্য আমাদের এখানে সবসময় ইজ এবং এভরি যুক্ত যতগুলো নাম থাকবে বা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে সেগুলোর পরেই আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। ইজ বয় ইজ এভরি মাদার লাভস। আরেকটি বিষয় তো মানুষের অনেক ভুল হয়েছে, ভার্বের সাথে এস বা ইজ যুক্ত করলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়, যেমন লাভস। লাভস সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? বলো তো, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শেষে ভার্ব মানে সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব হয়ে থাকে, তাহলে ভার্বের শেষে কি হয়? এস বা ইজ, তাহলে এটা সিঙ্গুলার হবে। এবং সাবজেক্ট শেষে এস বা ইজ সেটা প্লুরাল হচ্ছে, তাই না? ওকে, রুল নাম্বার 9, কিছু নাম দেখতে প্লুরাল হলো তারপরে সিঙ্গুলার ভার্ব বসে, যেমন নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, তারপরে পলিটিক্স, এইগুলো এথিক্স, স্ট্যাটিস্টিক্স, সায়েন্স, এই বিষয়গুলো আমরা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। ওকে, এটা আমাদের দেখার ভুল হয়ে থাকে, এই জন্য এগুলো লেখা আছে। লাস্ট 10 নাম্বার রুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনকাউন্টেবল নাউনের সাথে আর বাক্যের সাবজেক্টে আনকাউন্টেবল নাউন হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো, যেসব নাউন বা যেসব দ্রব্য আমরা গুনতে পারি না,
আমরা গুণে গুণে ব্যবহার করি না বা আমরা গুণে গুণে সেগুলো কোথাও আমরা প্রয়োগ করি না। যেমন ওয়াটার ওয়াটার আমরা গুনি না, গুনে দিই আমরা পরিমাণ করি। ওয়াটার, সয়েল, তারপর হচ্ছে আমাদের গোল্ড, সিলভার, কপার, তারপর আমাদের অয়েল, এভরিথিং। সো এটা হলো আমাদের আনকাউন্টেবল নাউন হলে আমাদের তাহলে ক্লিন ইয়ারও সিঙ্গুলার নাউন এই ক্ষেত্রে। ওকে, তো যেমন আমরা ইয়ারকে গুনে গুনে বিক্রি করি, আবার আমরা গুনে ব্যবহার করি না। স্যার তো এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তেমনই ভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমাদের আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করা হয়। তো উইজডম ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। ওকে, সো উইজডম পরেও আমাদের singular ব্যবহার হচ্ছে। So not more than today, what we learned, I hope that all the students will practice that at your house to make your progress on it. No, not more today. Hope you will enjoy this video. If you enjoy this, so press the like button and subscribe this channel. Thank you.